আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বনরুটির রেসিপি শেয়ার করছি। আমি এই বনরুটিটা কোনো ওভেনে তৈরি করিনি, চুলায় তৈরি করে নিয়েছি। কয়েকটি টিপস ফলো করলে আপনারাও বাসায় চুলায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার সুস্বাদু বনরুটি। তো বনরুটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে 2 কাপ পরিমাণ ময়দা। সুন্দর পারফেক্ট বনরুটি খেতে চাইলে আপনি ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কোনো গন্ধ বের হবে না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটাকেও বেশ ভালো করে ময়দার সাথে একটু সময় করে নিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ময়দাটা। এরপর এখানে দিয়ে দিব কুসুম গরম দুধ। আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন। দুধটা একবারে দিব না, আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। আমি এই ময়দার ডোটাকে একদম নরম করে তৈরি করব। এই যে আস্তে আস্তে দুধটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। এই যে এরকম হলে কোনো ব্যাপার না, এটা আপনার পরে আস্তে আস্তে ময়ান করতে করতে ঠিক হয়ে যাবে। তো এটাকে আরেকটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ময়দার ডোটা যখন এরকম অবস্থায় আসবে তখন এখানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর আরও মিনিট 5 এভাবে করে ময়দার ডোটাকে ভালোভাবে ময়ান করে নিব। এই তো ময়দার ডোটা বেশ ভালোভাবে ময়ান করে নিলাম। ময়দার ডোটাকে এভাবে হাতে নিয়ে একটা গোল শেপ করে নিব। এরপর এই ডোটার উপরে হাত দিয়ে এভাবে তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে 1 ঘন্টার মতো রেখে দিব। ঢাকনাটার উপরিভাগটা সিল করে দিলাম, আর খেয়াল রাখতে হবে যাতে বাতাস না লাগে। এই তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এর ভেতরকার বাতাসটা এই যে হাত দিয়ে এভাবে বের করে নিচ্ছি। এখন এই ময়দার ডোটাকে বেশ ভালোভাবে একটু ময়ান করে নিচ্ছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমার এখানে মোটামুটি 5টি লেচি হবে। এই তো আমার 5টা লেচি কাটা হয়ে গেল। এক ভাগ লেচি হাতে তুলে নিয়ে এই যে এরকম ভাবে ডোটাকে গোল করে নিব। এই যে এভাবে করে প্রত্যেকটা লেচি কিন্তু গোল করে নিতে হবে। এই যে আমার একটা লেচি কিন্তু গোল করা হয়ে গেল। বাকি লেচিগুলো একইভাবে গোল করে নিচ্ছি। আমি যে মোল্ডটার মধ্যে বনরুটিটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে এরকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে রুটিটা কিন্তু নিচ থেকে লাগবে না, রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই যে লেচিগুলো সব দিয়ে একটু ঢেকে রাখলাম। এদিকে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এই ডিমের কুসুমটাকে বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এই ঢাকনাটা খুলে এই 5টা লেচির উপরেই ডিমের কুসুমের আস্তরণটা দিয়ে দিব ব্রাশ করে। এই ডিমের কুসুমটা এভাবে দিয়ে দিলে বনরুটিটা কিন্তু খেতে খুব মজা হবে এবং উপরে কালারটা খুব সুন্দর আসবে। বাজারে যেসব বনরুটি পাওয়া যায় ওরকম একটা পারফেক্ট কালার চাইলে ডিমের কুসুমটা দিয়ে নেবেন। আমি চুলার মধ্যে এরকম একটা সিলভারের হাঁড়ি বসিয়েছি, এটাকে প্রিহিট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কাগজ।
কাগজটা দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে বনরুটির মোলটাকে এখানে দিয়ে দিলাম। এর উপরিভাগে কিছু সাদা তিল দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন। চুলায় বনরুটি তৈরি করলে একদম সুন্দর একটা কালার চাইলে সিলভারের হাঁড়ি ব্যবহার করাই উত্তম। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এ সময় চুলার হিটটি কিন্তু একদম লোতে থাকবে। এই তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমার কিন্তু এই বনরুটিটা তৈরি করতে আধা ঘন্টা সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো মাশাআল্লাহ আমার বনরুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চুলা থেকে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রুটিগুলো। এই যে দেখুন, একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে রুটিটা। এভাবে যদি সবগুলো টিপস ফলো করেন তাহলে আপনারাও বাসায় সুন্দর করে এরকম বনরুটি তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই বনরুটির রেসিপি? আমার এই বনরুটির রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।